কার্যালয়ে তালা লাগিয়েছিল এবং আমরা সেদিনকে বলেছিলাম আমরা কোনো নির্দিষ্ট অফিসে তালা লাগাচ্ছি না, আমরা দুর্নীতির দরজায় তালা লাগাচ্ছি। তো সেই তালা লাগানোর প্রেক্ষিতে তারা আমাদেরকে 48 ঘন্টা সময় দিয়েছিলেন এবং আশ্বস্ত করেছিলেন যে তারা বিভাগীয় তদন্ত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ জানাচ্ছি স্বাস্থ্য বিভাগকে এবং ধন্যবাদ জানাচ্ছি দুর্নীতি দমন কমিশনকে। তারা এখানে এনফোর্সমেন্টের মাধ্যমে যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছেন, তারা যে সমস্ত নমুনা, যে সমস্ত আলামত জব্দ করেছেন, যে সমস্ত ডিভাইস ব্যবহার হয়েছিল প্রশ্নপত্র ফাঁসে, সেগুলো তারা জব্দ করেছেন এবং সর্বশেষ দুদক তাদের নিজস্ব ওয়েব পেজে এবং ফেসবুক পেজে যে ঘোষণাটি দিয়েছেন যে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে দুর্নীতি প্রতীয়মান হয়েছে। আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে মিডিয়ার মাধ্যমে যে সংবাদটি উঠে এসেছিল, কুষ্টিয়ার সচেতন মানুষ যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনটি আসলে মিথ্যা না, মিডিয়ার সংবাদ আসলে মিথ্যা না। মিডিয়াকে বলা হয় ইয়েলো জার্নালিজম, হলুদ সাংবাদিকতা করে, কিন্তু না, আজকে প্রমাণ হলো কুষ্টিয়ায় হলুদ সাংবাদিকতা করেনি কুষ্টিয়ার সাংবাদিকেরা। তারা সঠিক তথ্য তুলে ধরেছে, পুলিশ প্রশাসন সহায়তা করেছেন তদন্ত করতে এবং তদন্ত শেষে যে দুর্নীতি প্রতীয়মান হয়েছে, আমরা আজকে এখানে সেই দুর্নীতিবাজদের মুখে জুতা মারার অনুষ্ঠান করেছি এবং পাশাপাশি আমরা জেলা প্রশাসনকে অবহিত করতে চাই প্রত্যেকটি দপ্তর, জেলা প্রশাসনের অধীনে থাকে একটা জেলা পর্যায়ের প্রত্যেকটি দপ্তরে তিনি নোটিশ করবেন যেন কোনো রকম দুর্নীতি এখানে না হয়। কারণ এই দেশটি খেটে খাওয়া মানুষের দেশ, এই দেশটি রিক্সা চালক, শ্রমিক, কৃষকের দেশ। তাদের সন্তানেরা কষ্ট করে লেখাপড়া করে, তাদের পিতামাতা কষ্ট করে তাদেরকে টাকা পয়সা দেয়, মেধার যোগ্যতা হোক। আপনারা আমাদেরকে, জুলাই যোদ্ধাদেরকে, আপনারা হচ্ছে কুষ্টিয়ার সাধারণ সংগ্রামী ছাত্র জনতাকে আপনারা একেবারে সম্মুখ সারিতে থেকে আপনারা উৎসাহিত করছেন। আপনাদের আজকে যে মেসেজটা আমরা দিতে চাই, আমাদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা দেখাবো এবং আমরা আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দিকে বেশ কিছু চ্যানেলের মাধ্যমে তারা হুমকি দেওয়ার চেষ্টা করেছে দুর্নীতিবাজরা, কিন্তু আপনারা দেখছেন আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমরা থেমে যাইনি, সামনের দিনেও ইনশাল্লাহ থামবো না আনটিল বাংলাদেশে দুর্নীতি শেষ না হওয়া পর্যন্ত। এটা শুধু কুষ্টিয়ার জন্য না, এটা সারা বাংলাদেশের দুর্নীতিবাজদের জন্য মেসেজ এবং সারা বাংলাদেশের সংগ্রামী দেশপ্রেমিক ভাই বোনদের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারাও আমাদের কাতারে সামিল হন।